বেরিয়েছিল, যার জন্য ওকে তোমরা এখন দেখতে পাচ্ছ না। হ্যাঁ, খানিকক্ষণ বাদে ও চলে আসবে। ও জামাইবাবুর সাথে একটা কেকের ডেলিভারি ছিল, সেটাই দিতে কিন্তু গেছিলো। তো এখানে দেখলে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আর এটা ছিল পোস্ত, কাজু বাদাম কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি কিন্তু একেবারে তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন কিন্তু দেখছো আমাদের রাঁধুনি বদলে গেছে। তো বোন এসে গেছিলো, ওকে লাগিয়ে দিয়েছি রান্না। তার টক দই একটু নুন আর মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিলে কিন্তু পনিরের গ্রেভিটা দেখছো এখানে একদম রেডি হয়ে গেছে। ওমা, গন্ধ শোবো তো হয়েছে কিনা, পনিরটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অত পাকা রাঁধুনি নই, তাই জন্য একটুখানি মায়ের থেকে জাজমেন্ট আমাকে করাতেই হয় যে রান্নাটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। আর এতগুলো লোক খাবে বলে কথা তার মধ্যে। যাই হোক, একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, পনিরটাও অ্যাড করে দিলাম, তারপরে গোলমরিচ গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে একটু ফুটে গেলে কিন্তু পানিটা নামিয়ে নিয়েছিলাম। এইবার দেখো এখন কত আদর যত্ন করে বেড়ে নিয়ে